সব থেকে গুরুত্বপূর্ণ যে জায়গাটা সেটা হলো মকর রাশির শনির 7.5 শেষ হতে আর ঠিক মোটামুটি 6 থেকে 7 মাস বাকি রয়েছে। আর এই 6-7 মাসের প্রত্যেকটা দিন প্রত্যেকটা ক্ষণ মকর রাশির জাতক জাতিকাদের জন্য ভীষণ রকম ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? এবার আপনারা ভাববেন যে শনি তার মানে এখন থেকে আমাদের কাছ থেকে যা যা নিয়ে নিয়েছে এবার তিনি কিন্তু ফেরত দিতে শুরু করবেন। না, একদম ভুল ধারণা। শনি যা নেয় কোনো কিছু ফেরত দেয় না। বহুবার এই ভিডিওতে বা এই ভিডিওতেও বলুন বা এর আগে শনির 7.5 নিয়ে মকর রাশির জন্য যতগুলো ভিডিও করেছি সবগুলোতে বলেছি এই ভুল ধারণা থেকে সবার আগে বেরোন যে শনি এবার ফেরত দেবে। কিন্তু শনি কোনো কিছুই আপনাকে ফেরত দেবে না। যা যা আপনার থেকে নিয়েছে সেইগুলো চলেই গেছে। এবার আপনাকে নতুন করে নতুন পরিশ্রমের দ্বারা আপনাকে সেগুলো ফিরিয়ে আনতে হবে। তো মেন কথা হলো কেন গুরুত্বপূর্ণ? গুরুত্বপূর্ণ হচ্ছে এই কারণে, কারণ এই 6টা মাসে আপনার প্রত্যেকটি সিদ্ধান্ত কিন্তু ভীষণ রকম আপনার জন্য কিন্তু ইম্পর্টেন্ট থাকবে। কারণ এখন থেকে আর মোটামুটি মার্চ মাস পর্যন্ত সময় মকর রাশির জাতক জাতিকাদের কোনো ভুল কিন্তু করা চলবে না। এমন কোনো ভুল করলে যেটা কিন্তু আবার পরবর্তী 7.5 বছর মকর রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু ভুগতে হতে পারে। অতএব এখন থেকে 6 মাস যখন 7.5 শেষ হবে প্রত্যেকটা দিন প্রত্যেকটা ক্ষণ কিন্তু প্রচন্ড রকম গুরুত্বপূর্ণ। সেপ্টেম্বর 2024 কিন্তু ভীষণ রকম গুরুত্বপূর্ণ থাকছে মকর রাশির জাতক জাতিকাদের জন্য। তার কারণ প্রত্যেকে আপনারা জানেন যে এই মুহূর্তে শনির পোস্টিং কিন্তু ভীষণ রকম একটা জায়গায় এমন রয়েছে যেটা কিন্তু আপনাদের প্রত্যেকটি ভুলের রেক্টিফিকেশন কিন্তু শনিদেব এখান থেকে কিন্তু তোলার চেষ্টা করবে। এবং সব থেকে বড় কথা এখন কিন্তু রেট্রোগ্রেড অবস্থায় স্যাটার্ন আপনাদের রাশির ফলকেও কিন্তু অবশ্যই প্রদান করছে। চলুন সেপ্টেম্বর রাশিফলের ভিডিওটা কিন্তু আমরা আলোচনার মধ্যে প্রবেশ করি। তার আগে বলে দিই এই মুহূর্তে কিন্তু তৃতীয়ভাবে রাহুর অবস্থান থাকছে। আর আপনারা জানেন 18ই সেপ্টেম্বর কিন্তু একটা আংশিক চন্দ্রগ্রহণ কিন্তু সংগঠিত হতে যাচ্ছে, যেটা মকর রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু ভীষণ রকম ক্রুশিয়াল একটা সময় অবশ্যই থাকবে। বেশ কিছু জায়গায় কিন্তু সচেতন থাকা মকর রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু অবশ্যই প্রয়োজন। মূল আলোচনার মধ্যে চলুন প্রবেশ করি। নক্ষত্র ভিত্তিক আলোচনা থাকবে, প্রচন্ড রকম ইম্পর্টেন্ট। যার যেটা দরকার সেই জায়গাটাই দেখে নিন। আমি স্বাস্থ্য থেকেই কিন্তু আলোচনাটা শুরু করব। সেপ্টেম্বর 2000 রাশিফল। নমস্কার, জয় মা তারা। তো প্রথমেই আমি কিন্তু মকর রাশির জাতক জাতিকাদের তাদের হেলথ পার্টের জায়গাটা কিন্তু একটু আলোচনা করব। কিন্তু তার আগে যে জায়গাটা আপনাদেরকে বলবো, এই মুহূর্তে তৃতীয় ভাবের অধিপতি বৃহস্পতি কিন্তু অবস্থান করছে কোথায় না, পঞ্চম ভাবের উপর। আর এই মুহূর্তে আপনার একাদশ এবং আপনার 4th হাউসের লর্ড কোথায় অবস্থান করছে বলুন তো, আপনার 6th হাউসের উপর। তার মানে কোথাও গিয়ে মকর রাশির জাতক জাতিকাদের এখন এই সময়টা কিন্তু নিজের শরীর স্বাস্থ্যের জায়গা কিন্তু যথেষ্ট ভালো থাকবে। হ্যাঁ, ছোটখাটো কিছু সমস্যা অবশ্যই থাকছে, সেখানে কোনো অসুবিধা নেই। কিন্তু এই মুহূর্তে মকর রাশির জাতক জাতিকাদের বলা যেতে পারে শরীর স্বাস্থ্য এবং মন মানসিকতার ক্ষেত্রে কিন্তু বেশ কিছুটা ইমপ্রুভমেন্ট সেটা কিন্তু থাকবে। এবং সব থেকে বড় কথা, এখন থেকেই কিন্তু মকর রাশির জাতক জাতিকারা দেখবেন আপনাদের শরীর স্বাস্থ্যের জায়গার চলতে থাকা সমস্যার বেশ কিছু সমাধান আপনারা কিন্তু অবশ্যই প্রাপ্ত করতে পারছেন। এবং এই সময় থেকে দেখবেন যারা পেটজনিত সমস্যা নিয়ে ভীষণ রকম ভুগছিলেন, ইএনটি জনিত সমস্যা নিয়ে ভীষণ রকম ভুগছিলেন, বিভিন্ন রকম শ্বাসকষ্ট বা চেস্টের সঙ্গে যারা কিন্তু বিভিন্ন রকম সমস্যার মধ্যে ভুগছিলেন, সব থেকে বড় কথা নার্ভের যে সমস্যাটা মকর রাশি জাতক জাতিকাদের হচ্ছিল, এই জায়গাগুলো থেকে কিন্তু অত্যন্ত ভালো ফল অবশ্যই সেপ্টেম্বর 2023 থেকে আপনারা কিন্তু প্রাপ্ত করতে আরম্ভ করবেন। এবং আপনারা দেখবেন এখন থেকে মানে মোটামুটি সেপ্টেম্বর 2024 আপনাদের ওভারঅল হেলথ পার্টের জায়গা কিন্তু বেশ একটা ভালো ফলাফল অবশ্যই কিন্তু প্রদান করছে। তবে তৃতীয় রাহুর অবস্থান কোথাও গিয়ে মাঝে মধ্যে কিন্তু মানসিক ক্ষেত্রের একটা চাঞ্চল্যতা, হঠাৎই কিন্তু একটা ভয় পাওয়ার মতন ঘটনা বা কোনো কিছু কারণ ছাড়াই মনের মধ্যে কিছু দুশ্চিন্তা, বেশ কিছু ক্ষেত্রে ভয় ভাব লাগা, এরকম কিছু সিচুয়েশন ঘটতে পারে। কিন্তু ওভারঅল ক্ষেত্রে আমি কিন্তু বলবো মকর রাশির জাতক জাতিকাদের হেলথ পার্টের জায়গা কিন্তু কম্পারেটিভলি অনেকটা ভালো ফল দেবে। যদি দশা সাপোর্ট করে তাহলে তো আরো ভালো ফলাফল আপনাদের জন্য কিন্তু শরীর স্বাস্থ্যের জায়গা কিন্তু থাকতে চলেছে। ছোট ছোট সমস্যা বলতে বিশেষত কিন্তু চোটাঘাত জনিত সমস্যা, হঠাৎ কিন্তু যেটা দেখা যেতে পারে একটু ভাইরাল ফিভার সংক্রান্ত সমস্যা, বা যেটা কিন্তু হতে পারে এই মুহূর্তে উঁচু কোনো স্থান থেকে পড়ে গিয়ে শরীরের কিন্তু পিঠের অংশের দিকে ব্যথা যন্ত্রণা হওয়ার মতন সিচুয়েশন কিন্তু মকর রাশির জাতক জাতিকাদের হতে পারে। কিন্তু যে জায়গাটা মকর রাশির জাতক জাতিকাদের কিন্তু সেপ্টেম্বর 2024 কষাস থাকতে হবে, সেটা হচ্ছে বিশেষত আপনাদের ক্ষেত্রে আপনাদের পারিবারিক হেলথের জায়গা। দেখুন, প্রথম কথা বলবো সন্তানের শরীর স্বাস্থ্যের জায়গা নিয়ে মকর রাশির জাতক জাতিকাকে খুব একটা দুশ্চিন্তা কিন্তু সেপ্টেম্বর 2024 করতে হবে না। হ্যাঁ, যেটাতে হতে পারে সেটা হচ্ছে সন্তান খেলাধুলা করতে গিয়ে সামান্য কিছু চোট পেতে পারে, আর যেটা হতে পারে তার ডাইজেস্টিভ সিস্টেম কিন্তু গন্ডগোল করে একটু কিন্তু লুজ মোশন জাতীয় সমস্যা সেটা কিন্তু তৈরি হতে পারে। এটা হচ্ছে মেন সমস্যা থাকবে। বা বলতে পারেন কিছু ক্ষেত্রে ডায়রিয়া হয়ে যাওয়া, সন্তানের উল্টো
উল্টোপাল্টা খাওয়া থেকে পেটজনিত কিছু সমস্যা, এইরকম ছোট ছোট কিছু সমস্যা কিন্তু সন্তানের হতে পারে। কিন্তু সব থেকে যে জায়গাটা কিন্তু সমস্যা করতে পারে সেটা হচ্ছে পেরেন্টসের শরীর স্বাস্থ্য, বিশেষত মাতৃস্থানীয় মানুষ বা মায়ের শরীর স্বাস্থ্যের জায়গা নিয়ে মকর রাশির জাতক জাতিকাকে সেপ্টেম্বর 2024-এ ভীষণ কসাস থাকতে হবে। যদি এর মায়ের এর আগে কিন্তু কোনো রকম কোনো ভাইরাস সংক্রান্ত সমস্যা হয়েছে বা তার কিন্তু ইনফেকশন জাতীয় কোনো সমস্যা আছে, নার্ভের কোনো সমস্যা তার রয়েছে, সেক্ষেত্রে কিন্তু একটু সচেতন মকর রাশির জাতক জাতিকাকে সেপ্টেম্বর 2024-এ অবশ্যই কিন্তু থাকতে হবে। দ্বিতীয়ত কিন্তু বলবো বাবার শরীর স্বাস্থ্যের জায়গাতেও যথেষ্ট সচেতন মকর রাশির জাতক জাতিকারা কিন্তু থাকবেন, কারণ এই মুহূর্তে কিন্তু পিতার কিছু ছোট ছোট হসপিটালাইজেশন ইস্যু তৈরি হতে পারে বা কিছু ক্ষেত্রে কিন্তু অস্ত্রোপচার জাতীয় সমস্যা সেটাও কিন্তু তৈরি হওয়ার মতন কিছু সিচুয়েশন মকর রাশির জাতক জাতিকাদের সেপ্টেম্বর 2024-এ কিন্তু থাকতে চলেছে। এই দুটো জায়গাকে কিন্তু একটু মাথায় রেখে চলার চেষ্টা মকর রাশির জাতক জাতিকারা কিন্তু অবশ্যই করবেন, কারণ এই মুহূর্তে কিন্তু আবারও বলছি নিজের শরীর স্বাস্থ্যের জায়গা কম্পারেটিভলি ভালো ফল মকর রাশির জাতক জাতিকারা কিন্তু প্রাপ্ত করতে পারবেন। ছোট ছোট সমস্যা তো সারা জীবন থাকবে, প্রত্যেক মাসেই থাকবে, কিন্তু পরিবার বিশেষত কিন্তু পেরেন্টসের শরীর স্বাস্থ্যের জায়গাটা একটু সচেতন থাকার চেষ্টা করবেন। রইল বাকি স্পাউসের শরীর স্বাস্থ্যের জায়গা, দেখুন মোটামুটি কিন্তু স্পাউসের শরীর স্বাস্থ্যের জায়গা বেটারই থাকবে, কিন্তু আপনাদের ক্ষেত্রে স্পাউসের শরীর স্বাস্থ্যের জায়গার আপনারা কিন্তু এখন দেখতে পারেন তার কিন্তু স্পন্ডালাইটিস জাতীয় কিছু জায়গা থেকে কিন্তু সমস্যা তৈরি হতে পারে। হাঁটুর ব্যথা যন্ত্রণায় কিন্তু ভীষণ রকম কষ্ট পেতে পারে, বা শরীরের কোমরের নিচের অংশে তার কিন্তু কিছু সমস্যা অবশ্যই কিন্তু ধরা পড়তে পারে, বা সেখানে কিন্তু সমস্যা তৈরি হতে পারে স্পাউসের কিন্তু শরীর স্বাস্থ্যের জায়গার, যেটা আপনার ক্ষেত্রে কিন্তু কিছু অসুবিধার জায়গা তৈরি করতে পারে সেপ্টেম্বর 2024-এ। এই জায়গাটা কিন্তু একটু নজর রাখার প্রয়োজন মকর রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু থাকতে চলেছে। আর মোটামুটি কিন্তু সেপ্টেম্বর মাসের 18 তারিখের পরবর্তী সময় মোটামুটি যখন শুক্র রাহুকেতুর আন্ডার থেকে বেরিয়ে সক্ষেত্রস্থ হবে, তখন কিন্তু আপনারা দেখবেন 10th হাউসে সক্ষেত্রস্থ শুক্র আপনাদের কিন্তু বহু ক্ষেত্রে আপনাদের পারিবারিক ক্ষেত্রে কিন্তু সঠিক ট্রিটমেন্ট বা পারিবারিক ক্ষেত্রে কিন্তু ট্রিটমেন্টের দিক থেকে ভালো সাড়া পাওয়া, ভালো কিন্তু একটা ট্রিটমেন্ট আপনারা কিন্তু প্রাপ্ত করতে পারবেন। কিন্তু অবশ্যই সেই পর্যন্ত সময় আপনাদের কিন্তু একটু কসাস থাকার প্রয়োজন, বিশেষত কিন্তু নিজের এবং পারিবারিক ক্ষেত্রের জায়গা, নিজেরটা একটু কম, পারিবারিক ক্ষেত্রে শরীর স্বাস্থ্যের জায়গাটা কিন্তু বেশি সাবধানতা হওয়া কিন্তু মকর রাশির জাতক জাতিকাদের জন্য প্রয়োজন থাকছে। চলুন একটু নক্ষত্র ভিত্তিক বলে দিই। প্রথমেই বলবো উত্তরাষাঢ়া নক্ষত্রের ক্ষেত্রে, প্রথমে বলবো দেখুন উত্তরাষাঢ়া নক্ষত্রের ক্ষেত্রে মকর রাশির আপনারা কিন্তু পেটজনিত সমস্যা থেকে অনেকটা কিন্তু এখন রিলিফমেন্ট কিন্তু প্রাপ্ত করতে পারবেন। অনেকের ক্ষেত্রে হতে পারে যে কোনো রকম চেস্টের কোনো সমস্যা তৈরি হয়েছিল বা ডাইজেস্টিভ সিস্টেম লোয়ার অ্যাবডোমেনে কোনো সমস্যা তৈরি হয়েছিল, ছোট অস্ত্রোপচার সেখানে হয়েছিল, তারা কিন্তু এখন অত্যন্ত ভালো ফলাফল উত্তরাষাঢ়া নক্ষত্রের মানুষ কিন্তু প্রাপ্ত করতে পারবেন। পেরেন্টসের শরীর স্বাস্থ্যের জায়গা থেকে বলবো বিশেষত বাবার শরীর স্বাস্থ্যের জায়গা নিয়ে উত্তরাষাঢ়া নক্ষত্রের মানুষ কিন্তু সচেতন সেপ্টেম্বর 2024 থাকার চেষ্টা করবেন। কম্পারেটিভলি কিন্তু কিছুটা ভালো ফলাফল মায়ের শরীর স্বাস্থ্যে কিন্তু প্রাপ্ত করতে পারবেন উত্তরাষাঢ়া নক্ষত্রের মানুষ। স্পাউসের শরীর স্বাস্থ্যের জায়গাও কম্পারেটিভলি ভালো ফলাফল আপনাকে কিন্তু প্রাপ্ত করাবে। যারা কিন্তু শ্রবণা নক্ষত্রের মানুষ আছেন, সব থেকে বড় কথা শ্রবণার যে সমস্যাটা হয়েছিল মানসিক ক্ষেত্রে যন্ত্রণা, মানসিক ক্ষেত্রে চাঞ্চল্যতা, এই জায়গাগুলো থেকে কিন্তু শ্রবণার অত্যন্ত ভালো ফলাফল প্রাপ্ত হতে চলেছে। এবং শ্রবণা নক্ষত্রের মানুষের যে সমস্যাগুলো তৈরি হয়েছিল ইএনটি জাতীয় সমস্যা, এই ইএনটি জাতীয় সমস্যা থেকে কিন্তু শ্রবণা নক্ষত্রের মানুষ অত্যন্ত ভালো ফলাফল কিন্তু সেপ্টেম্বর 2024-এ প্রাপ্ত করতে পারছেন। তবে এখন কিন্তু একটু চোট লাগারজনিত সমস্যা থেকে শ্রবণা নক্ষত্রের মানুষকে সচেতন থাকা কিন্তু বিশেষভাবে প্রয়োজন থাকবে। তবে শ্রবণা নক্ষত্রের মানুষকে বলবো আপনার স্পাউসের শরীর স্বাস্থ্যের জায়গা কিন্তু এই সময়কালে একটু বেশি কিন্তু ডিস্টার্ব করতে পারে আপনাকে। নতুন কোনো রোগের প্রাদুর্ভাব বা তার রোগ আইডেন্টিফিকেশনের ক্ষেত্রে কিন্তু কিছু সমস্যা শ্রবণা নক্ষত্রের মানুষের কিন্তু সেপ্টেম্বর 2024-এ তৈরি হতে চলেছে। ধনিষ্ঠা নক্ষত্রের মানুষের বলবো মানসিক ক্ষেত্রে অ্যাংজাইটি এবং লোয়ার অ্যাবডোমেন ডাইজেস্টিভ ট্র্যাকে যাদের কিন্তু সমস্যা হচ্ছিল, হজম জাতীয় সমস্যা হচ্ছিল, পেটের বিভিন্ন রকম সমস্যায় আপনারা কিন্তু কষ্ট পাচ্ছিলেন, মানে কোনো ফ্যাটি লিভার সংক্রান্ত জায়গা বা পেটের অন্যান্য কিন্তু কোনো অর্গানের সমস্যা হচ্ছিল, তারা অত্যন্ত ভালো ফলাফল এখন কিন্তু ধনিষ্ঠা নক্ষত্রের মানুষ প্রাপ্ত করতে পারবেন। তবে এই মুহূর্তে কিন্তু মা এবং বাবার শরীর স্বাস্থ্যের জায়গা ধনিষ্ঠা নক্ষত্রের মানুষকে কিন্তু বিশেষ সচেতন থাকা উচিত। কম্পারেটিভলি সন্তানের শরীর স্বাস্থ্যের জায়গা কিন্তু ধনিষ্ঠা নক্ষত্রের মানুষের সেপ্টেম্বর 2024-এ যথেষ্ট ভালো ফলাফল দেবে। একদম দুশ্চিন্তা মুক্ত থাকুন শরীর স্বাস্থ্যের জায়গা নেই, কারণ পঞ্চমে বৃহস্পতির অবস্থান কোথাও গিয়ে কিন্তু মকর রাশির জাতক জাতিকাকে আপনাদের ক্ষেত্রে কিন্তু শরীর স্বাস্থ্যের জায়গার সঠিক ট্রিটমেন্ট পেতে আপনাদেরকে কিন্তু ভীষণ রকম সাহায্য সেটা কিন্তু করবে। এবার চলুন মকর রাশির জাতক জাতিকাদের জন্য তাদের কর্মক্ষেত্রের জায়গা কিন্তু প্রবেশ করি। হ্যাঁ, এই কারণেই কিন্তু সবার প্রথমে এতগুলো কথা বললাম, কারণ এই মুহূর্তে কিন্তু মকর রাশির জাতক জাতিকাকে কর্মক্ষেত্রের জায়গা নিয়ে কিন্তু সব থেকে সচেতন থাকতে হবে। সচেতন মানে চাকরি চলে যাওয়া নয়, সচেতন মানে বসের সঙ্গে ঝগড়া হওয়া নয়, বা সচেতন মানে আপনার কর্মক্ষেত্রের জায়গায় কোনো ঝুট ঝামেলা ঝগড়া অশান্তি এগুলো নয়। সব থেকে বড় কথা এই মুহূর্তে কর্মক্ষেত্রের জায়গায় কিন্তু মকর রাশির জাতক জাতিকাকে টিকে থাকার মতন একটা কিন্তু ধৈর্য অবশ্যই কিন্তু ধরতে হবে। হ্যাঁ, যারা পরিবর্তন করতে চাইছেন তারা সেপ্টেম্বর
2024-এ 100% পরিবর্তন করতে পারবেন, কোনো অসুবিধা নেই। তবে 18 তারিখের পরে পরিবর্তনের সম্ভাবনাটা আপনাদের জন্য কিন্তু সব থেকে ভালো থাকছে। কিন্তু যারা পরিবর্তন করতে চাইছেন না তাদের জন্য কিন্তু বলবো এই মুহূর্তে পেশেন্সটা কিন্তু ধরে রাখার চেষ্টা করুন। আপনি যদি মকর রাশি জাতক জাতিকা হন, অনেক ক্ষেত্রেই আপনি লক্ষ্য করবেন সেপ্টেম্বর 2024-এ আপনাদের সঙ্গে কিন্তু পায়ে পা দিয়ে আপনার কালিগ ঝগড়া করছে, পায়ে পা দিতে আপনার বস কিন্তু ঝগড়া করছে, বা আপনি এমন কোনো কাজ করতে পারবেন না সেই কাজগুলো কিন্তু আপনার উপর চাপিয়ে দেওয়া হচ্ছে, বা এমন কিছু ক্ষেত্রে হতে পারে আপনার কিন্তু টার্গেট আপনার অ্যাচিভ হয়ে যাচ্ছে, তা সত্ত্বেও আপনাকে বিভিন্ন রকম টার্গেটের মধ্যে কিন্তু ঢুকিয়ে দেওয়া হচ্ছে, বা বলতে পারেন আপনার ছোটখাটো কিছু ট্রান্সফার আপনাকে দিয়ে করে দিল। এমন কোনো সিচুয়েশন তৈরি করে দিতে পারে যেটা কিন্তু আপনার মানসিক ক্ষেত্রে আপনার কিন্তু ব্লাস্ট করার মতন সিচুয়েশন তৈরি হতে পারে। আর আমি কিন্তু মকর রাশি জাতক জাতিকাকে বলবো বি পেশেন্স রাখার চেষ্টা করুন, কারণ 7.5 এই 6 মাসে সেপ্টেম্বর 2024-এ আপনাদের কিন্তু এই জায়গাটা কিন্তু মাথায় রাখাটা সব থেকে বেশি প্রয়োজন থাকবে। রইল বাকি চাকরি পরিবর্তনের জায়গা, হ্যাঁ ডেফিনেটলি আপনারা কিন্তু চাকরি পরিবর্তন করতে পারবেন, চাকরির স্থল পরিবর্তন করার কিছু সম্ভাবনা থাকবে। যারা কিন্তু চেষ্টা করছিলেন কোনো ক্ষেত্রে বিদেশে কোনো অ্যাপ্লাই করবেন, তারাও কিন্তু সেপ্টেম্বর 2024টাকে অবশ্যই চুজ করতে পারেন, কারণ সেখানে বিদেশে অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে কিন্তু আপনাদের জন্য যথেষ্ট ভালো ফলাফল সেটা কিন্তু প্রদান করবে। আরো একটা জায়গা কিন্তু এখানে আপনাদের ক্ষেত্রে বলে রাখি, 18 তারিখের পরবর্তী সময় আর্থিক কিছু উন্নতি কিন্তু আপনার কর্মক্ষেত্রের জায়গায় আপনার থাকতে পারে, কিছু ক্ষেত্রে কিন্তু ইনসেন্টিভ কিছু প্রাপ্তি বা এক্সট্রা কোনো মানি এই সময় কিন্তু আপনার আর্নিং হওয়ার সম্ভাবনা কর্মক্ষেত্রের জায়গায় কিন্তু মকর রাশির জাতক জাতিকাদের অবশ্যই কিন্তু থাকতে চলেছে। কিছু ক্ষেত্রে ফেসিলিটিস কিন্তু কিছু বৃদ্ধি পেতে পারে কর্মক্ষেত্রের জায়গায়। যারা হয়তো কোনো কিছুর জন্য অ্যাপ্লাই করেছিলেন, কোনো কিছু প্রাপ্ত করার জন্য কোম্পানিতে কিছু অ্যাপ্লিকেশন করেছিলেন, সেই জায়গাটা কিন্তু স্যাংশন হয়ে যাওয়ার জায়গা মকর রাশির জাতক জাতিকাদের সেপ্টেম্বর 2024-এ কিন্তু থাকতে চলেছে। আবারও বলছি, বিশেষত কিন্তু কর্মক্ষেত্রের জায়গায় পেশেন্সটা রাখার চেষ্টা করুন। যারা কিন্তু কর্মক্ষেত্রের জায়গা পরিবর্তন করার জন্য কিন্তু কোনো রকম এখন ইচ্ছা নেই, তাদের জন্য কিন্তু বলবো পেশেন্সটা রাখা কিন্তু ভীষণ রকম প্রয়োজন। ও আরও একটা কথা কিন্তু মকর রাশির জাতক জাতিকাদের সেপ্টেম্বর 2024-এ বলে দিই, যারা কিন্তু এই মুহূর্তে বেকার অবস্থায় রয়েছেন বা কোনো কারণে আগস্ট মাসেও আমরা দেখেছি বেশ কিছু মকর রাশির জাতক জাতিকাদের চাকরি চলে যাওয়ার জন্য, বা কিছু কিছু ক্ষেত্রে আপনাকে কিন্তু একটা কোনো নোটিশ ধরানো হয়েছে, তাদের জন্য বলবো এ মাসের 18 তারিখের পরবর্তী সময় ভালো ইন্টারভিউ হবে, এবং কিছু কিছু সময় 18 তারিখের পর চাকরি পরিবর্তনের জন্য ফাইনালাইজ হওয়ার একটা সম্ভাবনা কিন্তু মকর রাশির জাতক জাতিকাদের অবশ্যই থাকতে চলেছে। চলে আসি উত্তরাষাঢ়া নক্ষত্রের ক্ষেত্রে। প্রথমেই বলবো উত্তরাষাঢ়া নক্ষত্রের ক্ষেত্রে ডেফিনেটলি কর্মের ক্ষেত্রে কিন্তু কিছু উন্নতির জায়গা আপনাকে কিন্তু প্রাপ্ত করাবে। ইন্টারভিউ কিন্তু খুব ভালো হতে পারে উত্তরাষাঢ়া নক্ষত্রের মানুষের, যারা দীর্ঘদিন ইন্টারভিউ দিচ্ছিলেন বা ইন্টারভিউ ক্র্যাক হতে পারছিল না, ভালো হচ্ছিল, খবর পাচ্ছিলেন না, তাদের জন্য কিন্তু খুব ভালো মাস থাকছে উত্তরাষাঢ়া নক্ষত্রের মানুষের সেপ্টেম্বর 2024, এবং কর্মক্ষেত্রে উন্নতির জায়গা সেটাও কিন্তু থাকতে চলেছে। শোভনা নক্ষত্রের মানুষের ক্ষেত্রে বলবো যাদের ক্ষেত্রে কিন্তু কর্মক্ষেত্রে প্রচুর বিবাদ হচ্ছিল, কোনো ক্ষেত্রে কিন্তু এমন কিছু সিচুয়েশন তৈরি হচ্ছিল, পলিটিক্সের জায়গা তৈরি হচ্ছিল, তাদের জন্য কিন্তু বলবো সিচুয়েশন এখন কিন্তু আন্ডার কন্ট্রোল থাকবে। কিছু ক্ষেত্রে শত্রুতা থাকলেও সেই শত্রুতাকে কিন্তু শোভনা নক্ষত্রের মানুষ কন্ট্রোল করে নেবেন, কিন্তু নিজের পেশেন্সটা ধরে রাখার চেষ্টা করুন, আননেসেসারি কোনো বিবাদের মধ্যে জড়িয়ে ফেলবেন না নিজেকে, যাতে কিন্তু কর্মক্ষেত্রের জায়গায় আপনার কিন্তু কিছু সমস্যা তৈরি হয়, জায়গাটা মাথায় রাখার চেষ্টা করবেন শোভনা নক্ষত্রের মানুষ। ধনিষ্ঠা নক্ষত্রের মানুষকে বলবো যারা কিন্তু চাকরি পরিবর্তন করতে চাইছিলেন, বিশেষত কিন্তু যারা জন্মস্থান থেকে দূরে বা বলতে পারেন ওয়েস্ট বেঙ্গলের বাইরে যারা কিন্তু কর্মক্ষেত্রের জন্য চেষ্টা করছিলেন, বা বলতে পারেন বিদেশে কোনো অ্যাপ্লাই করতে চাইছিলেন, তাদের জন্য সময়টা কিন্তু এখন বেটার থাকছে। বিদেশের কোনো কোম্পানির সঙ্গে কিন্তু ইন্টারভিউ থাকলে বা ভার্চুয়াল ইন্টারভিউ কিন্তু এখন অত্যন্ত ভালো ফল ধনিষ্ঠা নক্ষত্রের মানুষকে সেপ্টেম্বর 2024-এ কিন্তু প্রদান করবে। আর একটা কথা বলে দিই, এই সময় কিন্তু বাড়ি থেকে দূরবর্তী স্থানে হঠাৎই কিন্তু ট্রান্সফার হওয়া, বা কোনো কারণে কিন্তু সেখানে হয়তো 15-20 দিনের জন্য ট্রান্সফার হওয়ার একটা সম্ভাবনা সেটাও কিন্তু ধনিষ্ঠা নক্ষত্রের মানুষের সেপ্টেম্বর 2024-এ অবশ্যই থাকতে চলেছে। চলুন এবার মকর রাশি জাতক জাতিকাদের জন্য বিজনেস ক্ষেত্রের জায়গাটা একটুখানি আলোচনা করে নিই, কারণ সেপ্টেম্বর 2024 আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে বিজনেস ক্ষেত্রে মকর রাশির জাতক জাতিকাদের যেটা হতে চলেছে না, অনেকের ক্ষেত্রে একটা সমস্যা তৈরি হয়েছিল যে বিজনেসের নতুন কাজ নেই, বা বলতে পারেন অনেক দিন আগে একটা কাজ করেছিলেন, বিশেষত এই সমস্যাটা তাদের হচ্ছিল না যারা কোনো ক্ষেত্রে অর্ডার সাপ্লাইয়ের কাজ করে ধরুন, বা বিভিন্ন রকম অর্ডার নিয়ে যারা কিন্তু কাজ করেন, কেন ট্রান্সপোর্টের যারা কাজ করছেন, যারা কোনো ক্ষেত্রে প্রমোটিং এর কাজ করছেন, যারা বিভিন্ন রকম ধরুন কাজ করছেন, যেমন কোনো ল্যান্ড প্রপার্টির ক্ষেত্রে যারা কাজ করছেন, হয়তো দীর্ঘদিন আগে একটা কাজ করেছিলেন, তারপর থেকে নতুন কাজের কিন্তু কোনো যোগ নেই, বা নতুন কাজ আপনারা কিন্তু করতে পারছিলেন না, তাদের জন্য বলবো সেপ্টেম্বর 2024 থেকে কিন্তু নতুন কিছু কাজ তাদের ক্ষেত্রে কিন্তু প্রাপ্ত হতে পারে। নতুন অর্ডার এখন কিন্তু আপনার কাছে আসতে পারে, বা হয়তো ছোট অর্ডার বা বলতে পারেন অল্প কিছু কাজ, ছোট কাজ এই সময় কিন্তু আপনাদের সামনে আসার একটা সম্ভাবনা মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বিজনেস ক্ষেত্রে কিন্তু থাকতে চলেছে। তবে ডিস্টার্ব কিন্তু করবে আপনার যদি কোনো ঋণ ধার সংক্রান্ত সমস্যা থাকে, কারণ সেপ্টেম্বর 2024
মকর ডেফিনেটলি ঋণদার আছে, কারণ 7.5 মতন একটা ফেজ আপনারা 7 বছর ধরে পার করে আছেন, তো ঋণদার সেখানে থাকবে না, প্রচুর ঋণদার আছে। কিন্তু হয়তো এতদিন কোনো না কোনো ভাবে আপনি ম্যানেজ করছিলেন বা যেভাবেই হোক আপনি কিন্তু সেই পয়সাগুলোকে প্রদান করছিলেন, কিন্তু এখন যেটা হতে পারে আপনার কিন্তু ঋণের যদি জায়গা থাকে বিজনেস ক্ষেত্রে, সেটা নিয়ে আপনাকে কিন্তু একটু দুশ্চিন্তা অবশ্যই কিন্তু দিতে পারে। তবে এই সময় কিন্তু নো শর্টকাট টেকেন ইন বিজনেস, কারণ এই মুহূর্তে আপনি যদি বিজনেসে কোনো শর্টকাট নেন, কোনো অসৎ পন্থা অবলম্বন করেন, সেটা কিন্তু আপনার এগেনস্টে চলে যাওয়ার একটা সম্ভাবনা মকর রাশির জাতক জাতিকাদের জন্য থাকতে চলেছে। আর যাবেনই কেন, কারণ মকর রাশির জাতক জাতিকারা বিজনেস ক্ষেত্রে এখন ভীষণ রকম অনেস্টি মেনটেন করেছেন, অভাব ছিল কিন্তু কোনোভাবেই আপনারা কিন্তু অসৎ পন্থা অবলম্বন করেনি, তাহলে এখন কেন আপনারা নেবেন? সেপ্টেম্বর 2024 মকর রাশির জাতক জাতিকাকে আমি অন্তত বলবো বিজনেস ক্ষেত্রে কোনো রকম শর্টকাট পন্থা সেটা কিন্তু অবলম্বন না করাটাই আপনাদের জন্য কিন্তু ভালো হতে চলেছে। তবে 18 তারিখের পরবর্তী সময় থেকে না নতুন কিছু আপনাদের লোন হওয়ার সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে, বেশ কিছু অর্থ সেই সময় আপনি কিন্তু হাতে পেতে পারেন আপনি যদি মকর রাশির জাতক জাতিকা হন। আর একটা কথা বলে দিই, সেটা হচ্ছে অষ্টমপতি রবি সে কিন্তু মোটামুটি 17 তারিখের পর আপনার 9th হাউসে প্রবেশ করে যাবে কেতুযুক্ত অবস্থায়। এই কেতুযুক্ত হয়ে যাওয়ার পরবর্তী সিচুয়েশনটা মকর রাশির জাতক জাতিকাকে প্রত্যেকটি ক্ষেত্রে বিজনেসে কিন্তু ভীষণ সচেতন থাকতে হবে। যদি আপনার মনে হয় আপনার ডিসিশন মেকিং এবিলিটিতে কোনো সমস্যা আছে, সঠিক ডিসিশন আপনি নিতে পারছেন না, সেক্ষেত্রে কোনো এক্সপার্টের ওপিনিয়ন কিন্তু অবশ্যই নিয়ে নেওয়ার চেষ্টা করবেন, তাতে দেখবেন আপনার দ্বারা ভুল হওয়ার সম্ভাবনাটা কিন্তু অনেকাংশে কম আপনি কিন্তু করে ফেলতে পারছেন। এবার কিছু ডিভিশন ওয়াইজ আপনাদেরকে বলে দিই, দেখুন প্রধানত জায়গা যারা কিন্তু বিভিন্ন রকম মেডিকেল সায়েন্স সংক্রান্ত বিজনেস করছেন, যেমন যারা মেডিসিন শপের বিজনেস করছেন, বিভিন্ন মেডিকেল ইকুইপমেন্টস এর বিজনেস করছেন, তাদের জন্য কিন্তু এই মাসটা অত্যন্ত ভালো ফলাফল দিতে চলেছে। যারা কিন্তু বিভিন্ন ক্ষেত্রে প্রমোটিং এর কাজ করছেন বা ল্যান্ড প্রপার্টির কাজ করছেন, তাদের জন্য কিন্তু অত্যন্ত ভালো ফলাফল এখন কিন্তু দিতে চলেছে। যারা বিশেষত কিন্তু গার্মেন্টস রিলেটেড কাজ করছেন, তাদের জন্য কিন্তু ভালো থাকতে চলেছে। যারা ইন্টেরিয়ার ডেকোরেশন বিভিন্ন রকম বিজনেস করছেন বা বাড়ির যে কোনো রকম গ্যাজেটসের যারা বিজনেস করছেন, সব থেকে বড় কথা যারা মোবাইলের বিভিন্ন রকম ইকুইপমেন্টস বা মোবাইল শপের বিজনেস যারা করছেন, বা হতে পারে আপনি কিন্তু কোনো রেস্টুরেন্ট রিলেটেড বিজনেস করছেন, হোটেল ইন্ডাস্ট্রির বিজনেস করছেন, বা তার সঙ্গে যুক্ত ট্যুরিজম ইন্ডাস্ট্রির বিজনেস করছেন, বা ইভেন্ট ম্যানেজমেন্টের বিজনেস করছেন, প্রত্যেকের জন্য এখন কিন্তু সময়টা অত্যন্ত ভালো ফলাফল মকর রাশি জাতক জাতিকাদের কিন্তু থাকতে চলেছে। এখানে কিন্তু বলতে ভুলে গেলাম যে যারা কিন্তু বিশেষত কসমেটিক্সের যে কোনো দোকান বা বলতে পারেন যে কোনো ক্ষেত্রে গ্রুমিং সেশনের কোনো দোকান, এই রকম ধরনের বিজনেস করছেন, প্রত্যেকের জন্য এখন কিন্তু সময় যথেষ্ট ভালো ফলাফল আপনাকে কিন্তু সেপ্টেম্বর 2024 প্রদান করবে। কিন্তু ভালো ফল দিলেও আমি কিন্তু বারবার আপনাদেরকে বলে দিচ্ছি, প্রত্যেকটি ডিসিশন কিন্তু খুব সঠিক রাখার চেষ্টা করবেন, তাতে কিন্তু দেখবেন অনেক সমস্যার সমাধান আপনারা কিন্তু এই মাস থেকেই করা শুরু করবেন যদি আপনি মকর রাশির জাতক জাতিকা হন। যাদের কিন্তু দশা একটু সাপোর্ট করবে, তারা আরো ভালো ফলাফল কিন্তু বিজনেস ক্ষেত্রে মকর রাশির জাতক জাতিকারা প্রাপ্ত করতে পারবেন। এখানে একটু উত্তরাষাঢ়া নক্ষত্রের মানুষকে বলে দিই, নতুন লোন প্রাপ্তি কিন্তু আপনার হওয়ার সম্ভাবনা থাকছে, তার সঙ্গে কিন্তু বিজনেস এক্সপ্যানশন বা বিজনেসের প্রচারের জন্য কিছু পরিকল্পনা এখন কিন্তু হওয়ার সম্ভাবনা আপনার ক্ষেত্রে থাকতে চলেছে। এবং সব থেকে বড় কথা, এই সময় কিন্তু বিজনেস ক্ষেত্রে পারিবারিক কিছু সাপোর্ট আপনি কিন্তু প্রাপ্ত করতে পারবেন আপনি যদি উত্তরাষাঢ়া নক্ষত্রের মানুষ হন। শ্রবণা নক্ষত্রের মানুষকে বলবো, আপনাদের ক্ষেত্রে কিন্তু এই সময় বিজনেস এক্সপ্যানশনের যেমন কিছু জায়গা থাকছে, তার সঙ্গে এই সময় কিন্তু নতুন কোনো ইনভেস্টমেন্ট হওয়ার সম্ভাবনা ধনিষ্ঠা নক্ষত্রের মানুষের থাকছে। তবে ঋণদার সংক্রান্ত সমস্যা কিন্তু এই মাসে একটু আপনাকে ডিস্টার্ব করতে পারে, সেই জায়গাটা কিন্তু দেখে নেবেন, প্রপারলি কমিউনিকেট করবেন, তাহলেই দেখবেন সেই জায়গা থেকে আপনি কিন্তু নিজেকে বার করে নিয়ে আসতে পারছেন, আপনি যদি মকর রাশির শ্রবণা নক্ষত্রের মানুষ কিন্তু হয়ে থাকেন। ধনিষ্ঠা নক্ষত্রের মানুষকে বলবো, এই সময় কিন্তু বিজনেসের জায়গা ছোট কিছু লসেস কিন্তু আপনার ভুলের কারণে হতে পারে, অতএব প্রত্যেকটি ডিসিশন কিন্তু অত্যন্ত সতর্কতার সঙ্গে কিন্তু ধনিষ্ঠা নক্ষত্রের মানুষ নেওয়ার চেষ্টা করবেন। যারা পার্টনারশিপ বিজনেস করছেন, তাদের ক্ষেত্রে সময় কিন্তু কিছুটা ভালো ফলাফল ধনিষ্ঠা নক্ষত্রের মানুষের ক্ষেত্রে অবশ্যই দেবে। নতুন কাজ এই সময় কিন্তু শুরু হতে পারে, বা নতুন অর্ডার বা নতুন কোনো কিছু এখন কিন্তু হতে পারে, কিন্তু তাহলেও আমি কিন্তু ধনিষ্ঠার মানুষকে বলবো একটু সচেতন কিন্তু থাকার চেষ্টা করবেন, কারণ আপনার সিদ্ধান্তে কিন্তু ভুল এই সময় কিন্তু হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে। যারা সেলফ প্রফেশনের ক্ষেত্রে রয়েছেন, তাদের ক্ষেত্রটা বলে দিই, দেখুন প্রথমে বলবো আর্টিস্টিক কাজের সঙ্গে যুক্ত মানুষদের সময় কিন্তু ভালো থাকছে, কিন্তু শরীরের দিকে যত্ন নেবেন যারা কিন্তু আর্টিস্টিক কাজের সঙ্গে যুক্ত আছেন, কারণ আর্টিস্টিক কাজের সঙ্গে যুক্ত মানুষদের এখন কিন্তু কাজের জায়গা থাকবে, পারফরমেন্স কিন্তু ভালো হবে, কিন্তু শরীর স্বাস্থ্যের জায়গাটাকে একটু সচেতন থাকার কিন্তু প্রয়োজন থাকবে, কারণ এ মাসে কিন্তু ভালো ওয়ার্কশপ হতে পারে। যারা কিন্তু কোনো আর্টিস্ট রয়েছেন, যারা স্টেজ পারফরমেন্স করছেন, তাদের কিন্তু নতুন কাজের সুযোগ এই সময় কিন্তু তৈরি হতে পারে। অভিনয় জগতে যারা রয়েছেন, মডেলিং এ যারা রয়েছেন, তাদেরও কিন্তু নতুন কাজের এখন সুযোগ অবশ্যই কিন্তু থাকতে পারে। তবে শরীরের যত্নটা রাখা কিন্তু ভীষণ মাত্রায় প্রয়োজন মকর রাশির জাতক জাতিকাদের সেপ্টেম্বর 2024 কিন্তু থাকতে চলেছে। প্র্যাকটিস প্রফেশনের সঙ্গে যারা রয়েছেন, তাদের প্রথম কথা বলবো, অ্যাজ পলিটিশিয়ান যারা কাজ করছেন, তারা কিন্তু নিজেদের ভুলগুলোকে এখন কিন্তু রেকটিফাই করার চেষ্টা করুন, বা এমন কিছু করবেন না সেটা কিন্তু, বা একক পরিকল্পনায় কোনো কাজ নিজের সিদ্ধান্ত নিয়ে সেটাই বড় কথা, বা অন্য কারোর মতামতকে প্রাধান্য দিলাম না, এই রকম কিন্তু জায়গা করবেন না যারা কিন্তু অ্যাজ পলিটিশিয়ান কাজ করছেন। তাতে কিন্তু সব থেকে বড় সমস্যা আপনাদের ক্ষেত্রে তৈরি হতে পারে, এই জায়গাটা মাথায় রাখার চেষ্টা করবেন। তার বাদ দিয়ে যদি আপনারা ক্ষেত্রে
ক্ষেত্রে কোনো অ্যাস্ট্রোলজার বা কোনো ডক্টরস হয়ে থাকেন বা কোনো লয়ার হয়ে থাকেন, প্রত্যেকের ক্ষেত্রে বলবো কাজের পরিমাণ কিন্তু থাকবে, কিন্তু কোথাও গিয়ে কাজের স্যাটিসফ্যাকশনের জায়গাটা কিন্তু একটু গন্ডগোল করতে পারে। হয়তো কাজ করছেন কিন্তু কাজটা আপনার মনের মতন কাজ নয়, করতে হয় তাই করছেন, এই রকম কিছু সিচুয়েশন কিন্তু তৈরি হতে পারে। কিন্তু কাজটা যখন নেবেন দায়িত্বপূর্ণভাবে কাজটাকে কিন্তু শেষ করার চেষ্টা করবেন। যারা ডক্টর তার সঙ্গে কিন্তু রয়েছেন যেমন কোনো অ্যাস্ট্রোলজার বা যারা কিন্তু রয়েছেন কোনো মানে ওকালতি প্রফেশনের মধ্যে, তারা কিন্তু এই জায়গাটাকে মেনটেন করবেন। চার্টার্ড অ্যাকাউন্টেন্ট যারা রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু সেম প্রেডিকশনই কিন্তু অ্যাপ্লিকেবল হবে। আর একটা জায়গা বলে দিই, এই সময় কিন্তু যারা কোনো মানে কি বলবো, যারা কোনো এজেন্সিমূলক কাজ সঙ্গে যুক্ত আছেন, কোনো টার্গেট তাদের ক্ষেত্রে কিন্তু এখন একটা অ্যাচিভ হওয়ার সম্ভাবনা সেটা কিন্তু অবশ্যই থাকতে চলেছে। এবার মকর রাশি জাতক জাতিকাদের জন্য যে জায়গাটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে পড়াশোনা ক্ষেত্রের জায়গা। দেখুন, যে জায়গাটা কিন্তু হাসতে হাসতে মকর রাশির জাতক জাতিকারা পার করবেন বা স্টুডেন্টরা থাকবেন সেটা হচ্ছে পড়াশোনার জায়গা। কারণ আপনারা জানেন দীর্ঘদিন মানে মোটামুটি আমি যদি ধরি জুলাই মাস পর্যন্ত সময় মকর রাশির জাতক জাতিকাদের পড়াশোনা ক্ষেত্রের জায়গাটা কিন্তু কোনো অংশেই বিল্ড আপ করছিল না, বা বলতে পারেন পড়াশোনা করতে গিয়ে বারবারই কিন্তু একটা না একটা বাধার সম্মুখীন আপনারা কিন্তু হচ্ছিলেন। তাদের জন্য কিন্তু বিশেষত বলবো এখন পড়াশোনার জায়গাটা কিন্তু আপনাদের জন্য যথেষ্ট ভালো থাকতে চলেছে, কারণ পড়াশোনার ইমপ্রুভমেন্ট ঘটাবে। পড়াশোনার ক্ষেত্রে এখন যারা মেডিকেল সায়েন্স নিয়ে যারা পড়াশোনা করছেন অত্যন্ত ভালো ফলাফল আপনাদের জন্য কিন্তু তৈরি হতে চলেছে, বা যারা কিন্তু কোনো ক্ষেত্রে অ্যাস্ট্রোফিজিক্স নিয়ে পড়াশোনা করছেন তাদের জন্য অত্যন্ত ভালো ফলাফল দিচ্ছে। ম্যাথামেটিক্স নিয়ে যারা কিন্তু পড়াশোনা করছেন বা যারা সায়েন্স সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছেন তাদের জন্য কিন্তু অত্যন্ত ভালো ফলাফল মকর রাশির জাতক জাতিকাদের এখন কিন্তু প্রাপ্ত অবশ্যই হতে চলেছে। যারা বিভিন্ন রকম এডুকেশন সাবজেক্ট নিয়ে যারা কিন্তু পিএইচডি করছেন বা সায়েন্স নিয়ে যারা কিন্তু পিএইচডি করছেন তাদের জন্য কিন্তু ভালো থাকছে, অবশ্যই সেখানে কিন্তু খুব বেটার ফলাফল আপনাদের জন্য প্রদান করবে। তবে কোথাও গিয়ে দেখবেন আপনার গাইডের সঙ্গে আপনার কিন্তু ঠিক মতের মিল হচ্ছে না, কিন্তু এটাকে নিয়ে বেশি মানে ঘাঁটবেন না, দেখবেন নিজের কাজ করুন, তাতেই ভালো ফলাফল আপনাদের জন্য কিন্তু থাকবে। আর বেসিক লেভেল এডুকেশনের ক্ষেত্রেও কিন্তু বলবো পরীক্ষার রেজাল্ট কিন্তু আগের থেকে অনেকটা বেটার হবে, এবং মানসিক ক্ষেত্রে পড়াশোনা করার মতন একটা সিচুয়েশন বা পড়াশোনা করার মতন মানসিক স্থিতিও কিন্তু বেসিক লেভেল স্টুডেন্টরা কিন্তু অবশ্যই প্রাপ্ত করবেন। এবং সব থেকে বড় কথা আপনাদেরকে বিশেষ কথা বলবো, যারা একদম বেসিক লেভেল এডুকেশনে রয়েছেন পিতামাতার মতামতকে কিন্তু একটু গুরুত্ব দেবেন, কারণ এখানে কিন্তু পিতামাতার মতকে গুরুত্ব দেওয়ার প্রয়োজন, যে সেপ্টেম্বর 2024 অবশ্যই আপনাদের জন্য কিন্তু থাকতে চলেছে। এবার যে জায়গাটা কিন্তু মকর রাশির আলোচনা করব সেটা হচ্ছে আপনাদের ক্ষেত্রে রিলেশনশিপের জায়গা। দেখুন, প্রথম কথা বলে দিই, এই মুহূর্তে রিলেশনশিপের জায়গায় হ্যাঁ পারিবারিক ক্ষেত্রের জায়গাটা আগেই আপনাদের থেকে আমি শুরু করলাম সেই জায়গাটা দিয়ে, কিন্তু প্রথমেই আপনাকে বলে দিই এই সময় কিন্তু পারিবারিক ক্ষেত্রে কিছু ক্ষেত্রে কিন্তু একটু অসুস্থতার পরিবেশ, বা বাড়িতে বলতে পারেন বারবার করে একটা কিন্তু অসুস্থতার জায়গা সেটা কিন্তু তৈরি হতে পারে। আবার এমনটাও কিন্তু হতে পারে কিছু ক্ষেত্রে আননেসেসারি কিন্তু ভাই বোনেদের সঙ্গে একটা বিবাদ লেগে যেতে পারে, বা ভালো সম্পর্ক কোনো সমস্যাই ছিল না কিন্তু হঠাৎই একটা বিবাদ লেগে গেল। এই জায়গাগুলো থেকে নিজেকে কিন্তু একটু সরিয়ে রাখার চেষ্টা করবেন। আর পিতামাতার শরীর স্বাস্থ্যের জায়গা কিন্তু নজর রাখবেন, কারণ মায়ের সঙ্গে বা বাবার সঙ্গে এখন সম্পর্কের ক্ষেত্রে খুব একটা প্রবলেম মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু হবে না। স্পাউসের সঙ্গে সম্পর্ক কিন্তু অবশ্যই ভালো থাকছে মকর রাশির জাতক জাতিকাদের, এবং সন্তানের জন্য যে দুশ্চিন্তা আপনার ছিল না সেই দুশ্চিন্তা এখন কমতে চলেছে, কারণ কোনো ক্ষেত্রে যারা সন্তানের পড়াশোনা নিয়ে চিন্তা করছিলেন তাদের জন্য ভালো হচ্ছে, যারা সন্তানের বিবাহ নিয়ে চিন্তা করছিলেন সেখানে একটা ভালো ফলাফল পাচ্ছেন, আবার সন্তানের চাকরি নিয়ে কিন্তু মকর রাশির জাতক জাতিকারা যারা দুশ্চিন্তা করছিলেন তারা কিন্তু ভালো ফলাফল পাবেন। অতএব স্পাউসের সঙ্গে সম্পর্ক কিন্তু মকর রাশির জাতক জাতিকাদের এখন কিন্তু যথেষ্ট বেটারমেন্ট ফল সেটা কিন্তু প্রদান করবে। রিলেশনশিপের মধ্যে যারা রয়েছেন বা লাভ রিলেশনশিপের ক্ষেত্রে যারা রয়েছেন তাদের জন্য কিন্তু অবশ্যই বেটার সময় থাকবে, কিন্তু 18 তারিখ পর্যন্ত সময় চেষ্টা করবেন যতটা মিসআন্ডারস্ট্যান্ডিং এড়িয়ে চলা যায়, মিথ্যা কথা যতটা কম বলা যায় ততটাই কিন্তু আপনাদের জন্য ভালো। যেটাই হবে সত্যটাকে ফেস করার চেষ্টা করবেন, তাতে হয়তো তখনকার মতো ঝগড়া হবে কিন্তু পরবর্তীকালে গিয়ে সেটা কিন্তু অ্যাডজাস্ট হয়ে যাওয়ার একটা সম্ভাবনা লাভ রিলেশনশিপের মকর রাশির জন্য কিন্তু অবশ্যই থাকতে চলেছে। আর একটা জায়গা কিন্তু বলে দিই, এই সময় বিবাহের কিছু কানেকশন কিন্তু তৈরি হতে পারে, হয়তো সেটা পরে গিয়ে ম্যাচিওর করবে, কিন্তু কোথাও থেকে ক্ষেত্রে একটা কানেকশন আসার সম্ভাবনা বিবাহের ক্ষেত্রে মকর রাশির কিন্তু এই মুহূর্তে একটা পসিবিলিটিসের জায়গা সেটা কিন্তু থাকতে চলেছে। ভালো থাকবেন মকর রাশির জাতক জাতিকারা, আপনাদের নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আছে সেদিকে লক্ষ্য রাখবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর জ্যোতিষকে বিজ্ঞানের নজরে দেখবেন। ভালো থাকবেন মকর রাশির জাতক জাতিকারা। নমস্কার, জয় মাতারা।